যখন ক্ষতিগ্রস্ত হলেন সাহাবায়ে কেরামরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওহদের যুদ্ধে, তখন মুনাফিকরা এরকম সুযোগ নিল। দেখো, তোমাদেরকে বলেছিলাম যে আমরা মদিনায় থেকে আমরা প্রতিরক্ষার ব্যবস্থা নেব, আমরা বাইরে গিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করবো না। গেলে কাফেরদের বিরুদ্ধে দেখো ক্ষয়ক্ষতি হয়ে গেল। অথচ তাদের উদ্দেশ্য ছিল যে ইসলামের ক্ষতি হোক, মুসলিমদের ক্ষতি হোক। মদিনার ভিতরে থাকলেও তারা আরো বেশি ক্ষতি করার চেষ্টা করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের পরামর্শ যখন হলো যে না, বাইরে গিয়ে কাফেরদের মোকাবেলা করা হবে, তাই বাইরে গেলেন, ওহদের প্রান্তে গেলেন এবং সেখানে গিয়েও যে ক্ষতিগ্রস্ত হলেন মুমিনগণ সাহাবায়ে কেরামরা, তা একটি শুধু নাফরমানির কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার একটি নাফরমানি, ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃত, ভালো ধারণা নিয়ে যে এখন আর এখানে বসে থেকে লাভ কি, বেকার বসে থাকলাম, কিছুই করলাম না, অস্ত্রই ধরলাম না। 50 জনকে নিযুক্ত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাত পাহাড়ের উপর। ছোট্ট একটি পাহাড় আছে, যা ওহদের এলাকাটি দেখেছেন, ওহদ পাহাড়ের সামনে যেতে একটি ছোট্ট পাহাড় ডান হাতে আছে, যখন ঢুকছেন আপনি ছোট্ট পাহাড় দেখেছেন না, ওইটিকে বলা হয় জাবালুর রমাত। রমাত রামির বহু বচন, রামি মানে হচ্ছে যারা তীর আন্দাজ, যারা তীর চালাতে পটু। তো 50 জন ব্যক্তি যারা তীর চালাতে পটু ছিলেন, পারদর্শী ছিলেন, তাদেরকে ওখানে নিযুক্ত করা হয়েছিল এবং তাদের একজনকে আমির বানানো হয়েছিল যে তোমরা, আমরা যারা আছি বাকি 700 বা 750 কম, 50 এখানে হয়ে গেল, 300 তো মুনাফিক বেরিয়ে চলে গেছে 1000 মধ্যে, তাহলে 650 বাচ্চা আমরা জিহাদ ফি সাবিলিল্লাহ রত থাকবো, আমরা হারে আর জিতি, তোমরা খবরদার এই জায়গা থেকে নিচে নামবে না। যদি আমরা সবাই শহীদ হয়ে যাই তবুও তোমরা নামবে না, এতদূর সতর্ক করা হয়েছিল। কিন্তু যখন কাফেররা পালাতে শুরু করলো, পরাজিত হয়ে অনেক দূর পর্যন্ত পালিয়ে গেছিল, আর সাহাবায়ে কেরামরা তাড়া করে চলে গেছিলেন। দেখলেন যে যুদ্ধ তো প্রায় শেষ, সবাই কাজ করলো, আমরা কিছুই করব না, এখানে বসেই থাকলাম হাত এরকম ভাবে বেঁধে, কিছুই করতে পারলাম না, জিহাদে অংশ নিতে পারলাম না। ভালো ধারণা, আকাঙ্ক্ষা, আশা ভালো, কিন্তু নাফরমানি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা হারি আর জিতি তোমরা এখানেই থাকবে। শয়তান ভুলিয়ে দিল, ফানসাহুমুশ শাইতান। আদম আলাইহিস সালাম যেমন শয়তান ভুলিয়ে দিয়েছেন, আল্লাহ বলেন ফানাসিয়া, ভুলে গেছেন, ইচ্ছা করে তিনি ওই ফল খাননি বা ওই দানা খাননি, ওই গাছের কাছে যাননি। তো এখানেও তারা আল্লাহর নবীর যে এত তাগিদ আর আদেশ ছিল ভুলে গেছেন। নেমে পড়লেন, আমির নিষেধ করলেন খবরদার দেখো, ও বাকি 49 জন আছে, বলছে তো খবরদার যেও না, আল্লাহ নবী নিষেধ করেছেন, আমি তোমাদের আমির, আমার কথা শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনো, আর আমির আনুগত্য করা ফরজ, না আমিও না তোমার। না না না, আপনার কথা কেমন কথা, যুক্তিসঙ্গত হইতে হবে, এখন এখানে থাকার কি যুক্তি আছে? যেমনই নেমে গেছেন সাহাবায়ে কেরামরা, আমির কিন্তু নামেননি। খালিদ বিন ওলীদ তখনও কাফের, আবু সুফিয়ান তখনও কাফের রাদিয়াল্লাহু আনহু, পরে ইসলাম গ্রহণ করেছেন তারা দেখলো যে এই জায়গা তো খালি, যেই দিক থেকে তারা মানে আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না, বারবার আমরা ওই দিক দিয়ে ঢুকতে চেষ্টা করলেই আমাদেরকে তীর দিয়ে আঘাত করা হতো, তখন আমরা পালাতে বাধ্য হইতাম, খালি হয়ে গেছে। পেছন দিক থেকে হঠাৎ করে দূরে চলে যাওয়ার পরেও কাফেরদেরকে বলছে, কাফের যোদ্ধাদেরকে যে ফেরো পেছন দিক থেকে আক্রমণ করো, তাড়া করে আসছে সামনের দিক থেকে, পাহাড়ের আড় দিয়ে যদি আমরা পেছন দিক থেকে অতর্কিত হামলা করে দিই, এরা বুঝতে পারবে না কোন দিক থেকে হামলা হইলো। পিছন দিক থেকে হঠাৎ করে আক্রমণ হয়ে গেল, অতর্কিত আক্রমণে সাহাবায়ে কেরামরা হতভম্ব যে কি হইলো, আমরা তেড়ে যাচ্ছি কাফের, তারা পিছন দিক থেকে কে মারছে আমাদেরকে, পিছন দিক সামলাবে না সামনের দিকে। কাফেররা ডাক দিল যে এসো, কাজ হয়ে গেছে, তোমরা ফিরে আসো, আর পালায়ও না। সামনের দিক থেকে আক্রমণ শুরু হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে গেলেন, দাঁত মোবারক ভেঙে গেল, মাথা আহত হয়ে গেল, 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন। ওদের ঘটনা আপনাদের জানা আছে, আর বিস্তারিত পড়ার জন্য রাহিকুল মাখতুম বা অন্যান্য যে সিরাতের সহিহ যেগুলি কিতাব রয়েছে সেগুলি পড়ে নেবেন। মুনাফিকরা সুযোগ নিল যে দেখো আমাদের কি, দেখো আমাদের আল্লাহ পাক রব্বুল আমাদের সাথ দিয়েছেন, আমরা যত রক্ত দিচ্ছি, আমরা যত মেহনত করছি, আমরা যে দ্বীন ইসলামের কাজ করছি, আল্লাহ কি আমাদের সাহায্য করছেন? ভুল ধারণা আল্লাহ সম্পর্কে। তাই বলছেন যে মুনাফিকরা তারা বলতো হাল্লানা মিনাল আমরি মিন শাই, কোন কাজের ক্ষেত্রে, কোন ব্যাপারে আমাদের কি কোনো আছে, কোনো উন্নতি আছে, কোনো লাভ আছে, আমাদের কি আল্লাহ আমাদেরকে সাহায্য করছেন, আমরা কি সম্মানিত হচ্ছি, জিতছি? না, ক্ষতিগ্রস্ত হচ্ছে। আল্লাহ বলেন কুল, হে নবী আপনি তাদেরকে জানেন ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। তারপর মুনাফিকরা যদি বিভ্রান্ত করতে থাকে, কিছু দুর্বল ঈমানের মানুষ থাকতে পারে যাদেরকে বিভ্রান্ত করে দিতে পারে, তাদের ঈমানকে দুর্বল করে দিতে পারে, মনোবল ভেঙে দিতে পারে। আল্লাহ বলেন ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ,
সমস্ত কাজের কর্মের ভাগ্য নির্ধারণের মালিক একমাত্র আল্লাহ পাক। সমস্ত আমরের মালিক, আদেশ নিষেধের মালিক, উন্নতি অবনতির মালিক আল্লাহ। ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আল্লাহ ভালো জানেন যে কোনখানে তোমাদের আল্লাহ হারিয়ে দেবেন, কোনখানে জিতিয়ে দেবেন, কোনখানে তোমাদের ক্ষতিগ্রস্ত হলে উপকার আছে, সেখানেই তোমাদের শিক্ষা আছে। শিক্ষা আর জিন্দেগিতে কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করবে না সাহাবীরা। আর উম্মত কিয়ামত পর্যন্ত যদি তাদের অন্তরে ঈমান থাকে, তাহলে এখান থেকে শিক্ষা নেবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা সবচেয়ে বড় আল্লাহর ওলি। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদা বিশ্বাস রয়েছে, অকাট্য বিশ্বাস। আমার আপনার ঈমান থাকা ফরজ যে আল্লাহ পাকের সবচেয়ে বড় ওলি আম্বিয়া কেরামের পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ঠিক কি না? সাহাবায়ে কেরাম তারা আর আল্লাহর রাস্তায় জিহাদের মাঠে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা, তাও সরাসরি অস্বীকার করা নয়। এখন এখানে থেকে তো লাভ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এখানে পাহারা দিয়ে বলেছেন যে কাফেররা ছিল, কাফেররা তো অনেক দূর চলে গেছে, কাফেররা তো পালাচ্ছে, এখন তাদেরকে আমরাও গিয়ে তাড়া করি। এই যুক্তিতে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা ছেড়ে দিয়েছিলেন, কথার প্রতি আমল ছেড়ে দিয়েছেন। তাতেই যদি এই মুসিবত আসতে পারে, তাহলে প্রতিদিন যারা 10টি 20টি 50টি নাফরমানি করতে আছে, ফজর নামাজ পড়তে যায়নি, জামাতে নামাজ পড়েনি, পড়লেও ঘরেই পড়েছে, রাত্রে ফিল্ম দেখে শুয়েছে, তাস খেলে, জুয়া খেলে, কত মিথ্যা কথা দিনে বলছে, কত হারাম কাজ করছে, শিরক বিদআত করছে, কোন আমল করার জন্য কোরআন হাদিসের দলিল দেখার প্রয়োজন নাই, বড়রা করেছে, বলেছে, শুনেছি, দেখেছি, এইগুলি হলো ধর্ম যাদের, তাদের উপর কত আযাব আসতে পারে আল্লাহ পাকের। এই ঘটনা থেকে শিক্ষা নেবে কিয়ামত পর্যন্ত ওই লোকেরা যারা আল্লাহ বা তার রাসূলের নাফরমানি করে থাকে। আল্লাহ পাক বলছেন ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ, সমস্ত কাজের কথার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ।